আশিক সাদিক কাকে বলে, সত্যিকারে আশিক কাকে বলবে? তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে। এই দুইটা গুণ পাওয়া গেলে সে আশিক রাসূল, না পাওয়া গেলে সে আশিক রাসূলের দাবি করলেও কখনো আশিক হইতে পারে না। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা আল-আমরি ফিল ফিআল বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এক নম্বর লক্ষণ, এক নম্বর আলামত, ও দোস্ত আহবাব ভাইরা শুনেন, আশিক রাসূল কি হবে? যার জীবনের সবগুলা কাজ, যার উঠা বসা চলাফেরা, যার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের কাজকর্ম, যার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, যার জীবনের সর্বক্ষেত্রে, যার খাওয়া পিয়া উঠা বসা সব কাজের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সুন্নাত পাওয়া যাবে, সেই হলো একমাত্র আশিক রাসূল। আরেকটি লক্ষণ, যেই বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে তত বড় আশিক রাসূল হইতে পারবে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বিপদের দিনে, কিয়ামতের দিনে সারা বিশ্বের মানুষ যখন একত্রিত হবে হিসাব নিকাশের জন্য, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমরা কি করে খুঁজে পাবো? আল্লাহর হাবিব ফরমান, সাহাবী শুনো, আল্লাহর কুদরতের কাছে কোনো যুক্তি নাই। ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাত আকসারুহুম আলাইয়া সালাহ। আমি তোকে সে আমল দিয়া দেই, আমি তোমাকে সে ইসম শিক্ষা দেই, যেটা পড়লে তুমি কিয়ামতের ময়দানে সামনাসামনি নবীজির সামনাসামনি পাইবা, নবীজির নিকটে থাকতে পারিবা। সেটা হলো তোমাকে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। সকলে ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কাযুশুদ নূরহা পয়দা জমি বা হুব্বে উ সাকিন ফালাকে দর ইশকে উ শায়দা। তো এখন আসেন মূল কথায়, আশিক রাসূল হইতে রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে, রাসূলের অনুসরণ পাওয়া যেতে হবে। রাসূলের ইশক আর মহব্বতের দাবিদার হইলে আমলনামায় লক্ষ লক্ষ বার দুরূদ শরীফের হাদিয়া পাওয়া যেতে হবে। কি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নাম শোনার সঙ্গে সঙ্গে কি পড়বেন? বলার পরেও কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার দুরূদ ও সালামের হাদিয়া মদিনার রওজা পাকে পৌঁছায় দিবেন। মদিনার রওজাতে দুরূদ সালামের হাদিয়া পাঠাইতে পৌঁছাইতে মনে চায় না? কার কার মনে চায়? একটু হাতটা তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল ফরমাও, জোরে সোরে বলো আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে মদিনার মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব ওই রওজাতে শায়িত থাকার কারণে, ওই রওজাতে আল্লাহর হাবিব থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই রওজা পাকের মর্যাদা শুধু জান্নাতুল ফেরদাউস নয়, আল্লাহর আরশ আযীম থেকে 1000 গুণ বাড়াইয়া দিয়েছেন। এই জমিনে এক খণ্ড জায়গা আছে, যে খণ্ড জায়গার মর্যাদা আল্লাহর আরশ থেকে 1000 1000 গুণ বেশি। সেই খণ্ডটা জমিনে, কিন্তু আরশে নয়। কোন জায়গাটা? যে জায়গাটাকে রওজায়ে আত্হার বলা হয়, যে গুম্বদে খাজরার নিচে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। বলেন সুবহানাল্লাহ। সেই রওজা পাকে আপনি আমার মতো নগণ্য মানুষের দুরূদ সালামের হাদিয়া নিয়ে যান কারা? আল্লাহর নূরে নিষ্পাপ পবিত্র ফেরেশতারা। সুবহানাল্লাহ। आए जायरे ना आए जायरे बैत नबवी याद रहे ये बेकायदा यहाँ जुम्बिश लब बेअदबी है आहिस्ता कदम नीचे नगा पस्त सदा है खाबीदा यहाँ रूह रसूल अरबी है।
আশিকে রাসূল হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, কত বড় আশিকে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। যখন মদিনা জিয়ারতে গেছেন, সাথে হাজার হাজার ছাত্র মুরিদান ভক্তবৃন্দ ছিল। মদিনার সীমা আসার সঙ্গে সঙ্গে জুতাটা প্যাকেট করে ব্যাগে নিয়ে ফেলছে। সাথীরা বললেন, হুজুর প্রচন্ড শীত রাতের বেলায়, দিনের বেলা গরম বালুময় পাথরের জায়গা, আপনার পাও তো জখম হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, ঠোস পড়ে যাবে। হযরত কাসিম নানতুবি ফরমান, যে মাটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন, সে মাটিতে আমি কখনো জুতা পায়ে দেওয়া সম্ভব হবে না। যে নবীর কদমের বরকতে যেখানে পাও পড়ছে, যেখানে পায়ের ধুলা লাগছে, যেখানে পদমকণ পড়ছে, সেখানে স্বর্ণের খনি, তেলের খনি, লোহা মণি মুক্তা হীরা জওহর, সুবহানাল্লাহ বিহামদিহি, কিয়ামত পর্যন্ত শুধু মুসলিম জাতিরা নয়, সারা বিশ্বের যত মানুষ আছে, মুসলিম অমুসলিম, সারা বিশ্ব জাতির জন্য যা দরকার সব আল্লাহ সেখানে বালুর নিচে ব্যবস্থা করে দিয়েছে। আশিক রাসূল হতে রাজি আছেন তো তিনি ফরমান, এই আশিক রাসূল কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এমন জায়গাতে এসেছি যে জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে। आए जायरे बैत नबवी याद रहे ये बेकायदा यहाँ जुम्बश लब बेअदबी है। आहिस्ता कदम नीचे नगाह पस्ते सदा है, खाबीदा यहाँ रोहे रसूल अरबी है। सय्यिदुल अव्वलीन वल आखिरीन रहमतुल लिल आलमीन साहिबुल कौसर, যিনি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আপনারা কি হাউজে কাউসারের পানি পান করতে ইচ্ছা করেন? সকলের আশা আছে? যুবক ভাইদের আশা আছে? মাশাআল্লাহ। আয় সাকিয়ে কাউসার তুই, আয় শাফে মাহশর তুই, আয়াদ জ দিল বে ইখতিয়ার বরতু দুরুদ বে সালাম বেশুমার। পয়গম্বরে বরহক তুই, হক তু আকমাল বন্দাই, আকনুজ রওজা ফয়জমার বরতু দুরুদে বেশুমার। সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি এক বিন্দু পরিমাণ যদি কেউ পান করতে পারে, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, তার পুরা দেহ জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। এক বিন্দু পরিমাণ হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, পুরা হাসর ময়দান 50,000 বছর যদি সূর্যকে মাথার উপরে নিয়ে তামার যেমন অপেক্ষা করতে হয়। আল্লাহর হাবিব ফরমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার পূর্বে তার পানির পিপাসা হবে না। কোথায় পাওয়া যাবে পানি? হাসরের ময়দানে। শুধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন। কাবা भी तेरी खुशबू से है अब तक मुअत्तर, हर कूचे मक्का के भी गुंचा भी समर भी। সুবহানাল্লাহ। তাহলে একটা কথা আজকে আমরা বুঝে নিব, একটা কথা আজকে আমরা বুঝে নিব। আমরা আগে বলছি, আমরা সকলে ইনশাআল্লাহ নবীদের খাঁটি আশিক হব। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? এখন কিভাবে আশিক হব? আশিক কাকে বলে? কোন কাজ করলে, কোন আমল করলে আশিক হওয়া যাবে, সেটা আপনি আমাকে বুঝে নিতে হবে, ঠিক না ঠিক? না হয় এইভাবে যদি আমরা দাবি করি, এইভাবে যদি কেউ দাবি করে আশিকে রাসূল, মুখিক দাবি দ্বারা কি এই কথাটা পূরণ হবে, বাস্তবায়ন হবে? কখনো হবে না। এই জন্য কয়েকটা কথা রাখি যায়। আশিক রাসূল যিনি হবে, তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে। ও মুসলমান ভাইরা, কোন ব্যক্তির নামাজ ছাড়া কি আশিক রাসূল হওয়া সম্ভব নেই? আশিক রাসূল দাবিদার, সে নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না।
কিছুই জানে না, ওযু গোসলের মাসলাও জানে না, পবিত্রতা করে না, কিছু প্রশ্ন করলে জবাবও দেয় না। ও মুসলমান ভাইয়েরা, এমন কোন ব্যক্তি যদি আশিক রাসূলের দাবিদার হয়, আপনার বিবেক থেকে বলেন এই ব্যক্তির দাবিটা ঠিক হবে না বেঠিক হবে? তাহলে বলেন, একজনের বউ পর্দা করে না, মার্কেটে ঘুরে, বন্ধুর সঙ্গে চলাফেরা করে, দেওয়ারের সঙ্গে চলাফেরা করে, দুলাভাইয়ের সঙ্গে রসের আলাপ করে, তার ঘরে টিভি চলে, গান বাদ্য নাটক চলে, মুহাম্মদুর রাসূলের আদর্শ সুন্নাত বলতে কিছু নাই। বলেন তো ভাইরা, এই ব্যক্তি আশিক রাসূল দাবি করাটা ঠিক হবে কিনা? দাবি করলেও কি আশিক রাসূল হয়ে যাবে? এই জন্য আজকের মাহফিলে যেহেতু আমরা বলছি আমরা আশিক রাসূলের খাতা আজকে নাম রাখাবো, রাসূলের আশিকিনদের কোনো সমস্যা থাকবে না। রাসূলের আশিকিনদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার বন্ধুর আশিক, যে বন্ধুর জন্য বিশ্ব জগৎ मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी कोई तो नामुकम्मल है, उसी में हो अगर खामी कोई तो नामुकम्मल है। যার জন্য বিশ্ব জগৎ, এই বিশ্ব জগৎ আল্লাহ পাক সাজাইছেন গ্রহ নক্ষত্র তারকা সূর্য চন্দ্র দিয়া, আকাশকে বেগায়ের আমাদের তারা অনার সামিয়ানা হিসাবে সাজাইয়া জগতে একটা ডেকোরেটর করছে আল্লাহ তাআলা। জগৎ সাজাইছে কেন? আজকে আপনারা কেন সাজাইছেন? এখানে হুজুররা আসবে, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিরা আসবে, এই জন্য আলোকসজ্জা করছেন, সামিয়ানা করছেন, কত কষ্ট করছেন কতদিন পর্যন্ত। আল্লাহ বলে, আমার বন্ধুরা শুনো, সারা বিশ্ব জগৎকে সাজাইছি একমাত্র একজনকে লক্ষ্য করি, তিনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় সাকিয়ে কাউসার তুই, আয় শাফে মাশার তুই, আমার হাবিব তোমাকে কাউসারের সাকি বানাইলাম, তোমার নিয়ন্ত্রণে কাউসার থাকবে। আয় শাফে মাশার তুই, লিওয়াউল হামদ, শাফাআত কুবরা, যে শাফাআতের আগে কেউ জান্নাতে যাবে না, সে শাফাআতের ক্ষমতা, তার অধিকারী আমি একমাত্র আপনাকে বানাইলাম হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের তরিকা ছাড়া, আদর্শ ছাড়া, সুন্নাত ছাড়া আশিক রাসূলের দাবি করা ঠিক হবে? ইতিহাসের পাতা খোলেন, তার চরিত্র দেখেন, তার আদর্শ দেখেন, সে কিভাবে চলছে সেটা দেখেন, তার লেবাস পোশাক কেমন ছিল, গায়ের জামাটা কেমন ছিল। আপনার সর্দার তার জামা না পরে যদি নাকি ফেরেঙ্গি আর খ্রিস্টানের জামা পরেন, দাবি করেছেন মুহাম্মদুর রাসূলের উম্মত, গায়ে আপনার খ্রিস্টানদের জামা, দাবি করেছেন মুহাম্মদুর রাসূলের উম্মত, চালচলনে ইহুদিদের চলাফেরা, দাবি করেছেন মুহাম্মদুর রাসূলের উম্মত, আপনার চাল চলন লিবাসে পোশাকে ওই যারা নাকি মুসলমানদের চরিত্র নাশের, মায়ের মাতৃত্ব সতীত্ব নাশ করি আধুনিক জগৎ সৃষ্টি করে পায়তারা করতেছে, তাদের অনুসরণ আপনার গায়ে। সাবধান, কাল কিয়ামতের ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি তো দূরের কথা, নবীর শাফাআত তো দূরের কথা, আপনার সঙ্গে নবী পরিচয় দিবে না। সহকান বলিয়া তাড়াইয়া দেবে ফেরেশতারা, এদেরকে তাড়াইয়া দাও, এদেরকে খেদাইয়া দাও, এরা দাবি করছে আমার উম্মত, আসলে আমার উম্মত না। সহকান দেমান গাইয়ারা বাদি দিনী, এদেরকে খেদাইয়া দাও, আমার দিনকে, সুন্নতকে, আদর্শকে পরিবর্তন করে দিছে। উহুদের ময়দানের দাঁত ভাঙা দিন, বদরের ময়দানের সুবহানাল্লাহ বিহামদিহি ওই কত কষ্টের দিন, তায়েফের ময়দানের কাফেরদের সন্তানদের পাথরের আঘাত, এত আঘাত, পাথরের বৃষ্টির মতো আঘাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান ফেরেশতাদেরকে, যাও ফেরেশতারা হাবিবের অনুমতি নাও, অনুমতি দেয়, যেদেরকে পিছিয়ে দাও,
আল্লাহর হাবিব প্রমাণ, রব্বুল আলামিন আপনি তো বলছেন আমাকে রহমতুল লিল আলামিন, মামবায়ে শফকত বনে और मादने उल्फत बने, सारे आलम के लिए जो रहमत बेहद बने। अल्लाहुम्मा दे कौमी फाइन्नहुम ला यालामून। ना बुझिया ना শুনিয়া তারা আমাকে পাথর মারছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। ওই সেই তাইফের ময়দানের মার খাওয়াদের নিয়া ছিনিবিনি খেলা, নবীর আদর্শ নিয়ে ছিনিবিনি খেলা। আপনার গায়ে বোরকা নাই, আপনার চালচলনের সুন্নত নাই, আপনি রাস্তাঘাটে পার্কে মার্কেটে 2 টাকার চাটনির জন্য ঘর থেকে বের হয়ে আল্লাহ হুকুমের ফরজ পর্দার গলায় ছুরি দিয়ে দেন, দাবি করেন হযরত ফাতেমার সঙ্গী হইয়া জান্নাতে যাবেন। মায়েরা বয়েরা, কখনো তা সম্ভব হবে না। যিনি আশিক রাসূল হবে তিনি কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। আশিক রাসূল পর্দা ছাড়া চলতে পারে না। আশিক রাসূল টিভি চাইতে পারে না। আশিক রাসূল নামাজ ছাড়তে পারে না। নামাজ ছাড়া কি আশিক রাসূল হওয়া যায়? হওয়া যায় কি বলেন? নবীজি কত নামাজ পড়ছেন, ফরজ পড়ছেন, নফল পড়ছেন, সুন্নতে মুআক্কাদা পড়ছেন, তাছাড়াও সারা রাত 2 রাকাত নামাজে কাটাইয়া দিতেন। আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন, হাবিবের জীবন সঙ্গিনী, যার সঙ্গে বেশি ছিল উঠা বসার সরল মনা সম্পর্ক, বেতাকাল্লুফাতের সম্পর্ক। হযরত আয়েশা বলে, আল্লাহর রাসূল গো, আপনার তো কোনো পাপ নাই, গুনাহ নাই, স্পেশাল পাওয়ার দিয়ে দিছে আল্লাহ। হাবিব আর বন্ধু বানাইয়া দিছে। বন্ধু তো বন্ধুর কখনো আঘাত দিবে না, বন্ধুর কাছে তো বন্ধুর কোনো ঠেকা নাই। তাহলে এই পাওয়াটা কেন ফুলান? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এত নামাজ কেন আপনার? হাত্তা তাওয়াররামাত কদমাহু, নামাজ দাঁড়াতে দাঁড়াতে পাও ফুলে যায়, মনে হয় এখন পাও ফেটে পানি বের হবে। এশার নামাজের পরে দাঁড়াইতেন 2 রাকাত নামাজ, সুবহে সাদিক, সুবহানাল্লাহ। এত লম্বা লম্বা দাঁড়ানো, লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা কিরাত। হাবিব বলে, আয়েশা গো, আফালা আকুন আবদান শাকুরা, আমি যে নামাজ এত বেশি পড়ি কেন? আমি কি শুকর করতে হবে নানি? আল্লাহ পাককে আমি একজনকে এত স্পেশাল পাওয়ার গুলা দিছে, এতগুলো উপাধি আর পদ দিছে, এই শুকর আদায় করতে হবে, রাতভর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ বলে, না আমার হাবিব, আপনার এত কষ্ট আমি সইব না। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কমলে ওয়ালে হাবিব, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর উড়ানে ওয়ালে, কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু, নামাজ পড়লে আপনার কাছে ভালো লাগে, আপনি ঘুমাইলে আমি আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহু আকবার। আপনি নামাজ পড়লে আপনার কাছে ভালো লাগে, কিন্তু আপনি ঘুমাইলে আমি আল্লাহর কাছে ভালো লাগে। এজন্য কি করেন? কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু, আপনারটাও ঠিক থাকুক, আমারটাও ঠিক থাকুক। অর্ধেক রাতে নামাজ পড়েন আপনার শান্তির জন্য, আর অর্ধেক রাতে ঘুমান আমি আল্লাহর শান্তির জন্য। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়া ফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইযা ইসতাসকালাত বিল মুশরিকিনাল মাযাজিউ আরানাল হুদা মিন বাইনিনা ফাকুলুবুনা বিহি মুকিনাতুন আলা আন্নামা ক্বালা ওয়াকিউ। আল্লাহর হাবিবের পরিচয় দেশে বিভিন্ন দেশের সম্রাটেরা, ওই ইসলামে কবি হাসান ইবনে সাবিত ফরমান, আমাদের রাসূলের পরিচয়কে শুনো, ওয়াফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু, আমাদের রাসূলের প্রথম পরিচয় হলো তিনি এশার নামাজের পরে তার আল্লাহকে নিয়ে নামাজে দাঁড়ায়া দাঁড়িয়া কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। وفينا رسول الله يتلو كتابه وفينا رسول الله يتلو كتابه إذا استثقلت بالمشركين المضاجع। জগৎবাসী যখন ঘুমের গভীরে চলে যায়, জগৎ যখন অন্ধকার হয়ে যায়, নীরব হয়ে যায়, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা
ওয়া বুতুনুহা মিন যুহুরিহা আ'আদ্দাল্লাহু লিমান আলানাল কালাম ওয়া আতামাত তা'আম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। বিশ্বজগৎ যখন ঘুমের গভীরে চলে যায়, আমার হাবিব তখন আল্লাহর সঙ্গে কথা শুরু করেন, আল্লাহর কালামে পাকের মাধ্যমে। ওই সেই নবীর উম্মতরা, সেই নবীর আশিক ভাইদেরকে বলে যায়, যুবক ভাইদেরকে বলে যায়, পর্দার আলের মায়েদেরকে বলে যায়, সাবধান, এগুলা ছেড়ে দাও, গল্প গুজব ছেড়ে দাও, তাস জুয়া ছেড়ে দাও, টিভি ছেড়ে দাও, ওই হেলো 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 সব কিছু গেল, অর্থ গেল, স্বার্থ গেল, বউ গেল, জি গেল, চরিত্র গেল, ঘরের সুন্নত আদর্শ গেল, সূরা ইয়াসিনের ওয়াকিয়ার তেলাওয়াত গেল, শুধু হেলো হেলোর কারণে। ঠিক না ঠিক? আমি হেলে হেলের ব্যাখ্যা করছি, হেলে হেলে মানে সবকিছু গেল। আমার ব্যাখ্যা ঠিক আছে নি? মানবনি, আমরা মানবেন নি কথা? হেলে হেলে মানে কি? সবকিছু গেল, সবকিছু গেল। ওয়াফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইযাস্তাসকালাত বিল মুশরিকিনাল মাযাজিউ। ও স্বামী, তোমার স্ত্রীকে জাগাইয়া দাও, তাহাজ্জুদের জন্য জাগাইয়া দাও, না জাগলে চোখের পানি ছিটা দিয়া জাগাও। ওই স্ত্রী তোমার স্বামীকে জাগাও, না জাগলে চোখের পানি ছিটা দিয়া জাগাও। হাবিব বলে, রাহিম আল্লাহ, রাহিম আল্লাহ, রাহিম আল্লাহ, আল্লাহ তুমি রহমত নাযিল করো, আল্লাহ তুমি রহমত নাযিল করো, আল্লাহ তুমি রহমত নাযিল করো। আল্লাহর হাবিব স্বয়ং দোয়া করেছেন আমার উম্মতের এই স্বামী স্ত্রীর জন্য। রাহিম আল্লাহ, স্ত্রী স্বামীকে জাগাইয়া দেন, স্বামীকে উঠেন, উঠেন, আযান হয়ে গেছে, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ডাকেন, 2 রাকাত নামাজ পড়িয়া স্বামী দোয়া করেন, স্ত্রী আমিন আমিন বলেন, স্ত্রী দোয়া করেন, স্বামী আমিন আমিন বলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু দাউদ শরীফে হাদিস আছে, কুতিবা মিনাজ যাকিরিনাল্লাহ ওয়াজ যাকিরাত। এই স্বামী স্ত্রীর নাম ওই ওলি আবদালদের দপ্তরে লেখা হয়, যারা সব দুনিয়া ত্যাগ করি বন জঙ্গলে গিয়ে শুধু 24 ঘন্টা আল্লাহর ইবাদত, এদের খাওয়া পিয়া ঘুম নিদ্রা কিছু নাই, এই ধরনের ওলি আবদালদের দপ্তরে আল্লাহ পাক স্বামী স্ত্রীর নাম লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বলতেছিলাম, আশিক রাসূল হইতে হইলে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কি আশিক রাসূল হওয়া যায়? কি বলেন, হওয়া যায়? আশিক রাসূল হইতে হইলে পর্দা করতে হবে। আশিক রাসূল হইতে হইলে আল্লাহর জিকির তাসবিহ পাঠ করতে হবে। আশিক রাসূলের দাবি করতে হইলে আপনার সমস্ত পাপের কাজ, গুনাহের কাজ ছাড়ে দিতে হবে। পাপের কাজ, গুনার কাজ ছাড়তে রাজি আছেন? যুবকরা রাজি আছেন? যেগুলা হইয়া গেছে এগুলার থেকে তওবা, আল্লাহর দরবারে ছোট হইয়া আল্লাহর দরবারে তওবা। আল্লাহ শাস্ত করেছেন, আল্লাহ নৈরাশ করেন নাই। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর, এখন আমরা যা গুনাহ করি ফেলাইছি কি করব? পাপ করি ফেলাইছি, এখন কি করব? আল্লাহ নৈরাশ করেন নাই। আল্লাহ বলে, আমার হাবিব আপনার উম্মতের পাপী বান্দাদেরকে বলেন, যারা পাপ করছে, এখন লজ্জা করতেছে, অনুতপ্ত হইতেছে, তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সঠিক যদি তওবা করতে পারে আমি আল্লাহ তার জীবনের সবগুলা পাপকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা নয়, শুধু ক্ষমা নয়, ক্ষমা করে ক্ষান্ত হব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পাপগুলোকে আমি আল্লাহ ইবাদতে রূপান্তরিত করে দিব। সুবহানাল্লাহ।